কোনো সীমানা বাধা নেই। সনাতনী জাতির কোনো সীমানা বাধা নেই। আমি সনাতনী জাতিকে জানাতে চাই, আজকে যারা যত কথা বলে আমাদের লড়াই তত শক্ত হবে। আমরা থেমে থাকবো না। আমরা থেমে থাকবো। আমি কয়েকটা ঘটনা দিচ্ছি। একেবারে গত 5ই নভেম্বর 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএসসিতে সংবাদ সম্মেলন ইনকিলাব মঞ্চে মুখপাত্র শফিকুল উসমান বিন হাদি আমাদের জয় শ্রীরাম ধ্বনিকে অপরাধের সাথে তুলনা করেছে। বলেছে কিনা? সে বলেছে জয় শ্রীরাম নাকি জয় বাংলা বঙ্গবন্ধু স্লোগানের সাথে। নয়েজ হচ্ছে। ডিজিআইটা উপরে উঠাই দেন, উপরে সনাতন টিভির উপরে উঠাই দেন। এখানে ওকে ওকে। সকলে শেয়ার করে দিন লাইভটি। এখানে নেট জ্যামার দিয়ে হচ্ছে, নেট অফ করে দিয়েছে, কোনো নেট পাচ্ছিল না এতক্ষণ। তো আমরা ওয়াইফাই সংযোগ করে এখন লাইভে আসলাম। দাঁড়াই আছে জীবনের ইতিহাসটাকে একটু দেখে নিতে হবে। ইতিহাস না দেখে সনাতনীদের বিরুদ্ধে লড়তে আসবেন না। আমার আরো কিছু কথা আছে যেটা আমি না বলে পারছি না। 8ই নভেম্বর 2024 শুক্রবার এখানে শাহজাহান মঞ্চে বিকাশক ইসলাম নামে একটি ব্যানার করে সনাতনীদের হত্যার হুমকি এবং ইসলাম একটা ইসলাম ধরে ধরে জবাই করে বলা হয়েছে। কোথায় বাংলাদেশের প্রশাসন? কোথায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা? কোথায় যে একটা জাতির প্রতি এত বড় কথা বলতে পারে? এরা কি সন্ত্রাসী? ইসলাম অন্য কোনো সংগঠন নয়, তারা জানে না। এই বাংলার মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়, আর সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদর্শে পরিচালিত করা হয়েছিল। আমি যখন ইসলামে দীক্ষিত নই, তথাপি আমি বলবো এই ইসলাম বাংলার সংস্কৃতি ধরে চলছে। তাহলে ইসলামে যদি জঙ্গি সংগঠন হয়, যারা প্রকাশ্যে বিবাহকে একটা জাতিকে হত্যা করে দেয়, তারা কি? আপনাদের কথা নিয়ে আপনাকে আমি ফিরিয়ে দেই, জবাবদারি করতে পারবেন না সেগুলো। কারণ ব্লাড পাইতে আল্লাহ ভক্তের নারায়ণ তকবীর বলে ভোলাটাকে গণধর্ষণ করেছিল, এটা কি ভুলে গেছে? তার উন্নতি ছিল। এই জন্য সাম্প্রদায়িক
সমাজকে নষ্ট করার জন্য ধর্মীয় উস্কানি দিয়ে এই হিন্দু মুসলমান দাঙ্গা বাঁচাতে চাচ্ছে। আমরা এই ফাঁদে পা দেবো না, আমরা এই ফাঁদে পাবো না। মুসলমানদের শত্রু শত্রু যারা দেশদ্রোহী, যারা ধর্মদ্রোহী, যারা সনাতনকে হেয়পূর্ণ করতে চায়, ওরা আমাদের শত্রু, কোনো মুসলমান শত্রু হতে পারে না। আমি জানাতে চাই আজকে সনাতনী জাতি এবং সনাতনী যুবক যুবতী এবং মা বাবারা যারা এসেছে, আজকে বিভিন্ন বাড়ি আটকে দেওয়া হয়েছে প্রশাসনের লোক। আমি প্রশাসনকে জানিয়ে দিতে চাই, ঘুমানো সিংহকে খুঁচিয়ে জাগাবেন না। আপনার যতগুলো বাংলাদেশের প্রশাসন আছে তার চেয়ে সনাতনী জাতি কোনো অংশ কম নাই। সনাতনী জাতি যখন মরতে শিখেছে, কারণ সনাতনী জাতি জানে তাদের কোনো মৃত্যু নাই, মৃত্যু পরে আবার তাদের জন্ম আছে। তাই আমি বলে দিতে চাই, রাজপথে প্রত্যেকটা যুবক যুবতী অন্যায়ভাবে সত্য এই প্রশাসনের ভবন থেকে এই বিচার যদি না করা হয়, আগামী সমাবেশ আরো জোরালো করা হবে, ভয়াবহ হবে। এরপরে থেকে প্রতি গ্রামে গ্রামে সংগঠন গড়ে তুলি। আর আপনাদের বলছি, আমরা কোনো এজেন্টের টাকা নেব না, আমরা কোনো দেশের টাকা নেবার প্রয়োজন নাই। আপনারা ভিক্ষা করবে এই সমাবেশের সহযোগিতা করবে। আমাদের যা আছে তাই দিয়ে আমরা সমাবেশ, আমরা খাইয়ে সমাবেশ করি না, আমরা ঘুষ দিয়ে সমাবেশ করি না, আমরা কিষাণ দিয়ে সমাবেশ করি না, আমরা ভালোবাসার সনাতনকে ভালোবেসে সংঘবদ্ধ হবে। আজকের মতো এখানে আমি কথা সংযুক্ত করছি। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সনাতনকে ভালোবাসে এগিয়ে আসুন, নিজের সনাতনকে রক্ষা করুন। জয় শ্রীরাম।